হরমুজ প্রণালী ঘিরে শর্ত সাপেক্ষে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো যদি প্রণালীর ওমান অংশ দিয়ে চলাচল করে তাহলে সেগুলোর উপর কোনো হামলা চালানো হবে না। তবে এই সুবিধা পেতে যুক্তরাষ্ট্রকে ইরানের উত্থাপিত দাবিগুলো মেনে নিতে হবে। পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা এই প্রণালী বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/4 এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ অনেক দেশই সরাসরি এর উপর নির্ভরশীল। তবে 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান প্রণালীতে অবরোধ আরোপ করলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। জাহাজগুলোকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে। এতে তেলের দাম বেড়েছে এবং সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। বর্তমানে শত শত জাহাজ হরমুজে আটকা পড়ে আছে এবং 2000-এর বেশি নাবিক অনিশ্চয়তায় রয়েছেন। এদিকে সংঘাত বিরতির পর ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকেও হরমুজ ইস্যু গুরুত্ব পায় এবং আন্তর্জাতিক মহল থেকে দ্রুত প্রণালীটি উন্মুক্ত করার দাবি জোরালো হয়েছে। কিন্তু পুরো প্রণালী খুলে দেওয়া ইরানের জন্য সহজ নয়, কারণ সংঘাতের শুরুতে দেশটির অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বিভিন্ন স্থানে জলমাইন পেতে রাখে, যার সঠিক অবস্থান এখন আর নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। ফলে মাইন অপসারণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মাইন অপসারণে তৎপরতা শুরু করেছে এবং ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। তবে এই প্রক্রিয়ায় ইরান সহযোগিতা করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তেহরানের নতুন প্রস্তাবটি হোয়াইট হাউসে পাঠানো হলেও এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাহিদা রুবি, মাই টিভি।